নমস্কার বন্ধুরা, বড়দিনের সবাইকে জানাই আমার শুভেচ্ছা। আপনারা সবাই ভালো আছেন। আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে লাউ পালংয়ের তরকারি। শীতকালে পাওয়া যায় শীষ পালং, সেই শীষ পালং দিয়ে লাউ দিয়ে আমি তরকারি করছি, সেইটা দেখে নিন। নিরামিষ লাউ পালং শাকের তরকারি করতে কি কি লাগছে একটু দেখে নিন। প্রথমে লাগছে আমার লাউ, পালং শাক, বেগুন, আলু, কড়াইশুঁটি, লঙ্কা, তেজপাতা আর বড়ি। এই দিয়ে হয়ে যাবে আমার নিরামিষ লাউ পালংয়ের তরকারি। রান্নাটা হচ্ছে আমার সর্ষে তেলে। প্রথমে কড়াইতে সর্ষে তেল দিলাম। তেলটা একটু গরম হলে বড়িটা ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি বড়িটা আগে একটু ভেজে নিচ্ছি। ফোড়ন হিসাবে আমি কালো জিরে দিচ্ছি। এবার আমি আলু দিচ্ছি। আলুটা একটু ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা দিচ্ছি। বেগুনটা দিলাম। বেগুনটা একটু নাড়াচাড়া করে আমি দিচ্ছি। কড়াইশুঁটি, তেজপাতা, লঙ্কা একসাথে আমি দিয়ে দিচ্ছি। আমার কড়াইশুঁটি, বেগুন এবং এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি লাউটা দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি। আপনারাও আন্দাজ মতো হলুদ দিয়ে দেবেন। একটু নুন দিয়ে দিচ্ছি। এবার পালং শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ঢেকে রাখতে হবে সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। লাউটা সেদ্ধ হওয়ার জন্য অল্প করে জল দিয়েছি। লাউটা আমার কচি লাউ। আর যদি আপনারা চান চিনি দিতে পারেন, কিন্তু আমি চিনি দিইনি। আপনার চাইলে যদি মিষ্টি মিষ্টি খেতে চান তো একটু চিনি দিতে পারেন। এবার আমি বড়িটা দিয়ে দিচ্ছি। আর একটু রস মরে আসলে, শুকিয়ে আসলে আমি নামিয়ে নেব। এই লাউ পালংয়ের তরকারি আমার রেডি। এবার আমি নামিয়ে নেব।